ভেক্টর ইমেজ, রাস্টার ইমেজ, এই দুই রকম ইমেজ সম্পর্কে আমরা হয়তো অনেক কিছু শুনেছি, কিন্তু এই দুই রকম ইমেজ কি এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কে অনেকে হয়তো জানি না। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই দুইটা ইমেজের মধ্যেই পার্থক্যটা দেখি। এইখানে আমি একই রকম দুইটা ছবি নিয়ে এসেছি এবং দুইটা ছবির মধ্যে একটা হচ্ছে ভেক্টর এবং একটা হচ্ছে রাস্টার। তো দেখি কোনটা ভেক্টর এবং কোনটা রাস্টার। প্রথমে আমি দুইটা ছবি সবাইকে দেখিয়ে নিতে চাচ্ছি। ফার্স্ট অফ অল ছবির ওপরে যে ট্যাবের মতো নামগুলো আছে সেগুলো দেখে নেবেন। এটার নাম হচ্ছে vector.png, এটা হচ্ছে ভেক্টর নামে সেভ করা, এবং পরবর্তী ইমেজটা হচ্ছে raster.png, মানে রাস্টার নামে সেভ করা। এখন আমি পাশের ট্যাবটায় চলে যাই। একই ইমেজ হুবহু, বাট এটা হচ্ছে কি ফরম্যাটের? রাস্টার ফরম্যাটের। ভেক্টর ফরম্যাটের মূল মিনিংটা হচ্ছে এটাকে যতই জুম করা হোক না কেন এইটা কোনো ফাটবে না, বাট রাস্টারটার মিনিং হচ্ছে যদি এটাকে জুম করা হয়, জুম বেশি আউট করা হয়, সেই ক্ষেত্রে এটা ফেটে যেতে পারে, একটা প্রবলেম থাকে। তো কিরকম এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথমে এই ভেক্টর ইমেজটাতে আমি যাব, গিয়ে ইমেজটার আকৃতিটা আমি একটু ছোট করবো। কন্ট্রোল টি চাপবো এবং এটাকে ছোট করলাম, এবং ঠিক এই ইমেজটাতে গেলাম, কন্ট্রোল টি চেপে এই ইমেজটাকেও ঠিক হুবহু অতটুকুই ছোট করলাম, রাইট। এখন আবার হচ্ছে ভেক্টর ইমেজটাতে চলে যাই এবং কন্ট্রোল টি চেপে এটাকে টান দিয়ে ঠিক আগের মতোই বড় করি। এখন রাস্টারে চলে যাই এবং কন্ট্রোল টি চেপে এটাকে আগের মতোই বড় করি। দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে ডিফারেন্স, একটা হচ্ছে ঠিক আগের মতোই ক্লিয়ার আছে, বাট আরেকটা একদম ফেটে গেছে। তো আমরা কিভাবে বুঝবো কোন ইমেজটা ভেক্টর এবং কোন ইমেজটা রাস্টার? এইমাত্র আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ভেক্টর কিভাবে কাজ করে এবং রাস্টার কিভাবে কাজ করে। ছোট করে যখন আমরা দুটো ইমেজকে জুম করছি, ভেক্টরটা ঠিক আগের মতোই জুম হয়েছে, কোয়ালিটি মেনটেন করেছে, বাট ঠিক একই জায়গায় রাস্টারটা হচ্ছে কোয়ালিটিটাকে নষ্ট করে ফেলেছে। সো যখনই আপনারা অ্যাডোবি ফটোশপ অন করবেন, তখন যদি ভেক্টর এবং রাস্টার বুঝতে চান সেই ক্ষেত্রে এই ইমেজগুলোতে লক্ষ্য করবেন। একটা রাস্টার ইমেজ খুবই নর্মাল ফরম্যাটে হয়, এটার আশেপাশে স্মার্ট অবজেক্ট অথবা অন্য কোনো আইকন থাকে না। এখানে একটা আইকন দেখা যায় যেটা হচ্ছে স্মার্ট অবজেক্টের মধ্যে থাকে, আর রাস্টার ইমেজে থাকে না। এখন আমি এইখানে চলে যাই ভেক্টর ফরম্যাটে এবং এখান থেকে জুম করি। এই ইমেজটার এই কর্নার দেখেন কি ফরম্যাট দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে স্মার্ট অবজেক্টের ফরম্যাট। যখন একটা ইমেজকে আপনি স্মার্ট অবজেক্ট করবেন, সেই স্মার্টলি জুম ইন জুম আউট হবে, সে ফাটবে না, তখন সে একটা ভেক্টর মোডে থাকবে। বাই দ্য ওয়ে, অ্যাডোবি ফটোশপে যখন আমরা টেক্সট লেখালেখি করি, টাইপিং করি, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট মোডেই আসে, মানে একটা টেক্সটকে বড় অথবা ছোট করতে পারবেন, সেটা কখনো থাকবে না, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি রাস্টার অথবা এক্সপান্ড না করতে চান। এইখানে এখন আমি ঠিক ওই কাজটাই করব। এখানে এই ছবিটাকে যেটা ভেক্টর মোডে আছে সেটাকে রাইট বাটন ক্লিক করব, তো এখান থেকে এটাকে রাস্টার ইমেজে পরিণত করব। রাস্টার হয়ে গেল। এখন কন্ট্রোল জেড দিয়ে এই ছবিটাকে ঠিক আগের অবস্থাতে নিয়ে গেলাম এবং রাইট বাটন ক্লিক করে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে ভেক্টরে পরিণত করলাম। আমরা দেখলাম কিভাবে ভেক্টর করতে হয় এবং কিভাবে রাস্টার করতে হয়। সো এখন হচ্ছে আমি রাস্টারটাকে ভেক্টর করলাম, এখন আবার এটাকে ছোট করি, এখন আবার বড় করি। দেখেন একটু আগে যে ছবিটা ফেটে যাচ্ছিল স্মার্ট অবজেক্ট করার পরে অথবা ভেক্টর করার পরে, সেটা হচ্ছে এখন ফাটতেছে। এখন এখানে চলে যাই, একটু আগে এটা দেখছি কত ভালো কোয়ালিটি মেনটেন করেছিল, বাট এখন যদি এরকম ছোট করি রাস্টার থাকা অবস্থায় এবং এরপর বড় করি, দেখেন রাস্টারের যে অবস্থাটা ছিল ঠিক করুণ অবস্থাটা এটার সাথে হয়েছে। সো বুঝতে পারলেন কিভাবে একটা ভেক্টর করা যায় এবং কিভাবে রাস্টার করা যায়। আপনি যদি কোনো ছবিতে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান অথবা সরাসরি ছবিটার উপর কাজ করতে চান, সেটাকে রাস্টার করে নিয়েই করতে হবে, সেটা হচ্ছে ছবিটাকে ডিস্ট্রয় করে ফেলবে। আর স্মার্ট অবজেক্ট থাকলে সেটা কখনোই করা পসিবল হবে না, অন্য কিছু করতে চাইলেও সেটা নতুন একটা লেয়ার নিয়ে করতে হবে। তো আশা করি বিষয়টা আমাদের কাছে কি লেয়ার হলো এবং ভেক্টর এবং রাস্টার কি সেটা আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ এইরকম আরেকটা ভিডিওতে পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।